অনেক লেখাপড়া করেছে, ইসলাম চিনে না, ইমান চিনে না, আল্লাহ চিনে না, কোরআন চিনে নাই, নবী চিনে নাই, সাহাবী চিনে নাই। আল্লাহর নিয়ামতকে আল্লাহর সাথে বেয়াদবি করাই এদের জীবনের কর্মসূচি। আল্লাহর দেওয়া বিবেক দিয়ে একবার ভেবে দেখে নাই। এই জন্য কোরআনের বিরুদ্ধে এরা গুতা মারে, ইসলামের বিরুদ্ধে এরা গুতা মারে, নবীর বিরুদ্ধে এরা গুতা মারে, আইন আদালতে এরা ইসলামের বিপক্ষে দাঁড়ায়, রায়েরা দিতে গিয়ে ইসলামের বিপক্ষে দাঁড়ায়। এরা সব জায়গায় কথা বলে শুধু কোরআন হাদিস ইসলাম আর আল্লাহর বিরুদ্ধে, ঠিক কি না? এই জাতীয় মূর্খ হতে পারে সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারে সে কলেজের শিক্ষক, হতে পারে সে মাদ্রাসার শিক্ষক, হতে পারে সে ডিসি, হতে পারে এসপি, হতে পারে এমপি, হতে পারে নেতা, কিন্তু কোরআনের জ্ঞান নাই। ওটা হলো মূর্খ, ওটা হলো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসবে। গুড বাই, তোমার সাথে আমার ঝগড়া নাই, ভাগো। কি ভাগো? তুমি যারা বর্মর করছো করো। তুমি তো মনে করছো এক মাঘে শীত যায় না, সুদিন কারো চিরদিন থাকে না, দুর্দিন কারো স্থায়ী হয় না, অন্ধকারের পরে আলো আসে, মেঘের পরে রোদ আসে, অমাবস্যার পরে পূর্ণিমা আসে। তুমি আজকে বিজয়ের স্বপ্ন দেখেছো ইসলামের বিরোধিতা করে, একদিন ইসলামের পতন হবে, সেই দিন তোমার আস্ফলন থাকবে না। সুতরাং তুমি তোমার পথে দৌড়াও, আমি আমার পথে দৌড়াই, দেখা হবে কিয়ামতের ময়দানে হক আর বাতিলের বিজয়। কার বিজয় আল্লাহ দেয় দেখা যাবে, ঠিক না? আল্লাহ বলে পায়ে পাড়া দিয়ে যারা আসবে এদের সালাম দিয়ে বিদায় নাও, এদের সাথে তোমার তর্ক চলে না। কারণ ওর কর্মসূচির ভিতরে আল্লাহ নাই, তোমার কর্মসূচির ভিতরে আল্লাহ কোনোদিন বাদ থাকতে পারে না। ওর জীবনের ভিতরে ইসলাম নাই, তোমার জীবনের ভিতরে ইসলামের এক কদম বাইরে তুমি যেতে পারো না। ওর আদর্শের ভিতরে আমার আল্লাহর নবী নাই, তোমার আদর্শ নবী ছাড়া কোনো আদর্শ হতে পারে না, ঠিক কি না? ওর চিন্তা দুনিয়া, তোমার চিন্তা আখিরাত। তুমি শুধু আল্লাহর জন্য ধৈর্য ধরো। আসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। নবীর আল্লাহ ট্রেনিং দিচ্ছে, মন খারাপ করো নবী। সব নবীরই তো ধমকাইছে, সব নবীরই তো একই কাজ। লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা। যদি আমাদের দলে যোগ না দাও তাহলে দেশ ছাড়া করে দেব। তোদের দল কত খারাপ দেখো না, এই অপরাধ করেছে, অপরাধের শাস্তি পাচ্ছে। হায়, অপরাধের শাস্তি তো নবীরাও পেয়েছিল, তাই বলে তারা অপরাধী না। ওরা তারা অপরাধী বানিয়েছে, গণক বানিয়েছে, কবি বানিয়েছে, জাদুকর বানিয়েছে, ঠিক কিনা? তাই বলে কি নবী অপরাধী? অপরাধ শুধু একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটা অপরাধ, ঈমান আছে কার উপর? কার উপর? আল্লাহর উপর ঈমান আনলে বাতিলের উপর ঈমান আনা যায় না। আল্লাহর উপরে ঈমান এনেছো, বাতিলে খুশি হয় না। খুশি না হলে তার কাজ হবে বদনাম তৈরি করা। কথা বলেন? সে তোমার কথায় কষ্ট দিবে, হাত দিয়ে কষ্ট দিবে, জিহ্বা দিয়ে কষ্ট দিবে, পাও দিয়ে কষ্ট দিবে, মিধা দিয়ে কষ্ট দিবে। সে যখন টকশুতে বলবে ফাটিয়ে ফেলবে, রাজপথে নামবে কাঁপিয়ে ফেলবে, বঞ্চিত দাঁড়াবে, বুক ফুলিয়ে কথা বলবে। আল্লাহ বলেন নবীরা যতই কথা বলুক না কেন তুমি মনে কষ্ট নিও না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওদের আমি আছি আল্লাহ, আমি উত্তম হিসাব দেখবো, আমি দেখবো।
তুমি তোমার কাজ চালায় যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কও। গোলাম হবেন জোরে বলে। আল্লাহর যারা গোলাম তারা মানুষের কথার ধার ধারে না, তারা শুধু একটাই পাগল, আল্লাহর পাগল। মানুষকে মজনু হয়ে গেছে, পাগল হয়ে গেছে। ওর কাপড় চোপড়, চলাফেরা, খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, শুধু আল্লাহরেও চিনে আর কাউরে চিনে না। ও কিসের ধর্ম, কিসের রাজনীতি, কিসের মারামারি, এই জায়গায় ওদের মাথা গলায় না। আমার আল্লাহ কোন কাজে খুশি হবে, আমার জান থাকবে কি থাকবে না এটা আমার চিন্তা না। আমি আল্লাহর জন্য বারবার মরে যেতে পারি, ঠিক কিনা? তোমার এই মৃত্যুটাকে নিয়ে ওরা তামাশা করবে, লাশের উপরে ওরা নাচবে, তারপরে তোমার বিরুদ্ধে ওরা একটা উপমা দিয়ে দিবে, একটা তোমার দিয়ে দিবে, একটা অপরাধী বানিয়ে দিয়ে দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাতের চরিত্র যারা হবে, ও নবী আমি আল্লাহ তোমারে বলে দেই, আমার গোলাম যারা তারা ওদিকে তাকাতাকি করবে না, আমার খুশির জন্য কাজ করবে, বিনয়ের সাথে জীবন কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরা ওদের কর্মসূচির দিকে এগিয়ে যাবে, ওদের কষ্ট দেওয়ার জন্য যারা রেডি থাকবে, আমার প্রিয় গোলামরা সেই দিকে মাথা নত করবে না। নবীর টিটকারি করে ইয়াতিম নবী, নবীর আপন চাচা নবীর কষ্ট দেয়, তারপরে নবী মন মারা হয়ে যায়। আল্লাহ পাক বলেন, নবী না, ও নবী তুমি কেন মন মারা হও? আমি আল্লাহ তো তোমার ইয়াতিম হিসেবে পেয়েছি। আমি আল্লাহ তোমার স্মরণটাকে সবার উপরে তুলে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমার ওরা ঠাট্টা করে, তোমার গায়ে থুতু দিয়েছে, তুমি কি ভুলে গিয়েছো তোমার গলায় গামছা পেঁচিয়েছে? তুমি কি ভুলে গেছো তোমার শরীর রক্তাক্ত করে দিয়েছে? তুমি কি ভুলে গেছো তোমার ওরা জাদুকর বলেছে, তোমার ওরা গণক বলেছে, তোমার ওরা কত গদি দিয়েছে, কাবার চত্বরে তোমার ওরা মায় দিয়েছে? আমি আল্লাহ তোমারে ভুলে যাই না। আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। সুবহানাল্লাহ। কসম করছেন মধ্য দিনের আলোর দোহাই, নিশার দোহাই, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কো প্রভু, ঘৃণা না করেন তোরে। অসহায় যবে এসেছিলি জগতে, তিনি দিয়েছেন ঠাই। সেই আল্লাহ পাক বলেন, নবী আমি কি তোমারে পাই নাই? আলাম ইয়াজিদকা ইয়াতীমান আমি কি তোমার এতিম অবস্থায় পাই নাই? আমি তো পেয়েছিলাম তোমার এতিম। ও নবী আমি তোমার নামটাকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছি। ওরা মুখে যা বলুক না কেন, ওরাই তো তোমারে বলেছিল আমিন। তুমি যদি দিনের প্রচার না করতা, ওরা তোমার রাজমুকুট মাথায় দিয়ে রাখতো, ঠিক কিনা? যেই তুমি ইসলামী আন্দোলনের নেতা সাজলা, আমার বিধান যখন পালন করলা, তখন তোমার খালি ওরা গুতায়, তখন তোমার ওরা দোষ খোঁজে, তখন তোমার ওরা পায় পাড়া দিয়ে তারপরে বলতে আসে কেমন লাগে। আল্লাহ বলেন, নবী وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ওদের সাথে তোমার ঝগড়া নাই, তুমি সালাম দাও, বিদায় নাও, অহংকার তুমি করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। মানুষ যারা পছন্দ করে, এরা পছন্দ করে না, ভয়ে সালাম দেয়। কি করে? সালাম দেয়, ভয়ে দেয়। নিজের হলেও ভয়ে দেয়, নিজের হলেও ভয়ে দেয়। আল্লাহকে আমার যারা গোলাম নত হয়, উদ্ধত হয়ে, অহংকারী হয়ে, দুর্বিনীত হয়ে চলাকে আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহ যদি কারো অপছন্দ করে, তার তো ধ্বংস। কথা বলে। অহংকারী ছিল ফেরাউন, দাপট কি
আনা খায়রুম মিনহু। দাপট কি? আনা রাব্বুকুল আলা। তুমি কেমনে? আমার বিরুদ্ধে কথা, একেবারে ফাঁসি দেব। দেয় নাই আসিয়া? আসিয়া কি হয়? স্ত্রীকে ছেড়েছে? কথা কয় না? ছেড়েছে? স্ত্রীকে ছাড়ে না, সন্তানকেও মেরে ফেলেছে, নিজে বাবা। এগুলো দিয়ে কি বুঝেন? ইসলাম কোনদিন কারো খুশি করতে পারে না। ইসলাম একজনকে খুশি করেছে, তার নাম কি? তার নাম কি? তার নাম কি? আমি যেহেতু আল্লাহরে খুশি করব, এই জন্য আল্লাহ আমার রব, আমি আল্লাহরে খুশি করব, আল্লাহ আমার সব। আর কে খুশি হলো না হলো আমার কিছু এসে যায় না। আমার বউ তো জামা টান দিয়ে দিয়েছে, কই যাও? রাত 3টার সময়। আমি আল্লাহর কাছে যাই। তোমার এখন দাম নাই, এখন আমার আল্লাহর গোলামি করার টাইম। আমি এখন আল্লাহর কাছে যাই। সন্তান পিছু ধরে রাখতেছে না, তোমার কথা শোনার সময় আমার নাই। দিনের কাজে আমি বের হয়েছি, আপনি মুক্তি। আমার আল্লাহ আমারে কোরআনের কর্মী হতে বলেছে, দ্বীনের দায়ী হতে বলেছে, ইসলাম কায়েমের আন্দোলনে আমারে শরীক হতে বলেছে। আমি আল্লাহর বিধান কায়েমের জন্য গভীর রজনীতে বের হয়েছি। না বাবা তুমি যেও না, আজকে তোমার দামের চেয়ে আমার আল্লাহর দায়িত্ব বেশি, ঠিক কিনা? আমি আল্লাহরই খুশি করব। কারে? কারে? এই চিন্তা যার অন্তরের ভিতরে আছে, ও বন্ধু আপনি তো আল্লাহর কাছেই যাচ্ছেন। কার কাছে? সংসদে? সংসদে? কার কাছে? আপনি তো আল্লাহর কাছেই যাচ্ছেন, আল্লাহরে খুশি করবেন। এই জন্য আল্লাহ বসিয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। সুবহানাল্লাহ। ইরজিই ইলা রাব্বিক। কার দিকে আসো? কার দিকে? আরে ঘুমায় গেছে নাকি? কার দিকে? আপনি যাবেন কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। ফাদখুলি ফি ইবাদি। আমার গোলামের ভিতরে ঢোক, আর আমার গোলাম হয়, আমার গোলাম হইয়া। সুবহানাল্লাহ। নেতার গোলাম, নেত্রী, পীর সাহেবের, বুজুর্গের, কার? 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 আমি আল্লাহর গোলাম। হ্যাঁ, আমি নেতার কথা মানবো, গোলামি করবো না। যে কথাটুকু আল্লাহ মানতে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম, রাসূলের তরিকা, এরপরে সেই নেতা তুমি তারেও মানো। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার যারা গোলাম আমার জান্নাতে আয়। সুবহানাল্লাহ। গোলাম কার? কার? আপনি আওয়ামী লীগ করেন, আপনি আওয়ামী লীগের কথাই মানবেন। আওয়ামী লীগের অফিসে, আওয়ামী লীগের জায়গায়, আওয়ামী লীগের মূল জায়গায়, আওয়ামী লীগের মূল ঠিকানায়, বঙ্গভবনে, প্রধানমন্ত্রীর দপ্তরে আপনার জন্য যাতায়াতটা সহজ। যেহেতু আপনি ওই দলের কর্মী, ওই দলের নেতার কাছে যাবেন, সহজ। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করে আল্লাহর কাছে যাবো, এটা আমাদের জন্য সহজ। এই জন্য বলছে ফাদখুলি ফি ইবাদি। আমার গোলামের ভিতরে দাখিল হ। সুবহানাল্লাহ। আমার গোলাম যারা, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আযওয়াজুকুম তুহবারুন
ডাকটা কোন দিন দিবা আল্লাহ জানে। মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য, সব উলঙ্গ, নবীরা উলঙ্গ, সব পাগল, সব সেজদা, সব পাগল, টকবক করতেছে মাথা, সাঁতার কাটতেছে, হাবুডুবু করছে ঘামের সমুদ্রে। আল্লাহ পাক তার বাম পাওটা দিয়ে বিচারের ময়দানে নেমে আসলেন। পানি পানি করে আওয়াজ হচ্ছে, ফেরেশতারা আল্লাহর ভয়ে শুধু চিৎকার করতেছে, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল মুলকি ওয়াল মালাকুত। এই আওয়াজ তুলে তুলে কিয়ামতের ময়দান ভয়াবহ একটা অবস্থার দিকে দিয়ে গিয়েছে। জাহান্নাম থেকে আল্লাহ অর্ডার দিয়েছেন, জাহান্নামটারে নিয়ে আয় ফেরেশতা। ওই দিন আল্লাহ পাক যারা বলছেন তার আসলে ডাক দিবেন, ইয়া ইবাদি, কে কে আমার গোলাম আয়। সুবহানাল্লাহ। লা খাউফুন আলাইকুমুল ইয়াওম, যতই বিভীষিকা হোক না কেন আজকে তোর কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। কোন চিন্তা নাই। কার ঘোষণা? আল্লাহ। কার গোলাম হবে? আল্লাহ। কার গোলাম হয়েছে? হয়েছে একজনকে খুশি করবেন, তার নাম আল্লাহরে খুশি করতে গিয়ে বউ চলে যাচ্ছে, যাক না। সন্তান হারিয়ে যাচ্ছে, যাক। জীবন চলে যাচ্ছে, যাক। আমি তো রবের পাগল, খুশি করবো রবের। রবের জন্য বারবার মারবো, রবের জন্য অন্ধকার ঘরে ঢুকবো, রবের জন্য আল্লাহর জন্য আমার জান দিয়ে মাল দিয়ে আমি আমার জীবনটাকে ফেরি করে বেড়াবো, ঠিক কিনা? এটা অন্তরে রাখবেন, হ্যাঁ, এটা অন্তরে রাখবেন। কেউ খুশি না, একজন খুশি, একজন যথেষ্ট। আমরা বলি কিন্তু মানি না। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ। আমার জন্য যথেষ্ট কে? কে? তার মানে কি? আল্লাহ আছে, আমার সব আছে। আল্লাহ আছে আমার, আল্লাহর পেয়েছি, সব পেয়েছি। আল্লাহরে হারিয়েছি, সব শেষ। তাই না? কয়দিন বাঁচবো? এই যে এমপি সাহেব বলে গেলেন তার শাশুড়ি বিদায় নিল। এই যে আমার ফুফাতো ভাই হেপাটাইটিস বি হলো পিজি হাসপাতালে, বরিশাল মেডিকেল থেকে পাঠিয়ে দিল, পিজি হাসপাতালে আস, রক্ত দিচ্ছে। সকালবেলা বলতেছে রক্ত এখন একটু ভালো ভালো লাগতেছে। কতদিন পরে বলে অবস্থা ভালো না, বলছে তওবা পড়া। তওবা করতেছে। আমার ফুফাতো ভাই কোলে বসে, হাফেজ তার কোলে বসে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ শেষ। আজকে এই মঞ্চে বসে পত্রিকা পড়লাম, কয়েকটা অ্যাক্সিডেন্ট হলো আজকে। প্রত্যেকটা অ্যাক্সিডেন্টে 5 জন 7 জন মারা গেছে। কবে কথা? আজকে। ও বন্ধু, ছোট্ট একটা মেয়াদ আল্লাহ দিয়েছে, আল্লাহর খুশি করার জন্য তিনি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কারো খুশির দরকার নাই, আল্লাহরই খুশি করে। হ্যাঁ, ব্যবসা ভালো করতেছি, তুমি আমার দোষ ধরলে ধরতে পারো। আমি আল্লাহর ভয়ে ব্যবসা করি, তোমারে খুশি করার জন্য করি না, আল্লাহর ভয়ে করি। আমার পণ্যে কোনো ভেজাল নাই। তোমার পছন্দ হয় নিবা ভাই, না নিবা না নিবা, তোমার সাথে গন্ডগোল নাই। কথা বলে সব ক্ষেত্রে অন্তরটাকে দেখে। আলিমু বিজাতিস সুদূর, অন্তরটা আল্লাহ জানে। সুবহানাল্লাহ। আমি কারে ভালোবাসবো? আল্লাহ। দানটাও করবো আল্লাহর জন্য, ভিক্ষুকরে খাওয়াবো আল্লাহর জন্য, মেহমানকে ঘরে জায়গা দেবো আল্লাহর জন্য, বোনের খবর নিতে যাব আল্লাহর জন্য, গরিব ভাইয়ের টাকা পয়সা দেব আল্লাহর জন্য, প্রতিবেশীর মেয়ের বিয়ে হচ্ছে না আগ বাড়াইয়া যাব, প্রস্তাব নিয়ে যাব, আল্লাহর জন্য যাব।
জীবনে একটা কদম ফেলবো আল্লাহর জন্য, শিক্ষকতা করব আল্লাহর জন্য। যতক্ষণ আছি আমার হাতের সাথে আছি, বাবা নাই ওদের, মা নাই, আমার কাছে পাঠিয়েছে, আমি এদের চরিত্রহীন বানাবো না। সব শিক্ষক এই দায়িত্ব পালন করে। আগে নামাজ পড়তো ছেলে, শিক্ষকের আদর্শ এখন নামাজ ছেড়ে দিয়েছে। আগে পর্দা করতো মেয়ে, ডিজিটাল শিক্ষকের পাল্লায় পরে পর্দা ছেড়ে দিয়েছে। এই জন্য আমার প্রত্যেকটা কাজ মানে কি, আমার হায়াত আমার মউত আল্লাহর জন্য। হায়াত মানে কি, বেঁচে থাকার যতগুলো কাজ কার জন্য? কার জন্য? প্রতিবেশীর মুরগি আপনার বাড়িতে এসে একটা ধানে ঠোকর দিয়েছে, আপনি একটা কাঁচি মেরে ওই ঠ্যাংটা ভেঙে দিয়েছে, আল্লাহর জন্য দেন নাই তো? একটা গালি দিব তাও আল্লাহর জন্য, হুব্বুলিল্লাহ বুগদুলিল্লাহ। তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব ছিল শুধু আল্লাহর জন্য, আজকে তুই আল্লাহরে গালি দিয়েছো, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। নবীরে গালি দিয়েছো, তোর কোনো সম্পর্ক নাই। কারাগারে দেওয়া হয়েছে, তুই তার বিরুদ্ধে ঝড় তুলে বক্তব্য দিয়েছো, তোর সাথে আমার বন্ধুত্ব নাই। এইভাবে আপনি দেয়াল তুলবেন শুধু আল্লাহর জন্য। সূরার নাম হলো ফুরকান, সূরার নাম হলো সত্য আর মিথ্যা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য আর মিথ্যা কোনোদিন এক পাল্লায় দাঁড়াতে পারে না, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ বলছে এক করবা না, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। সত্যের সাথে মিথ্যারে মিশাবা না, ভালোর সাথে ভেজাল মিশাবা না, ন্যায়ের সাথে অন্যায় মিশাবা না, আল্লাহর সাথে দুনিয়া মিশাবা না, নবীর সাথে নেতা মিশাবা না, ঠিক কি না? কার কথা? কিছু সত্য বললাম, কিছু মিথ্যা। গরুর গায়ে আয় 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 আয়, মুরগিরে দেখায় আয় 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 আয়, সব মিথ্যা, প্রতারণা। শুধু এই রকমের একটা প্রতারণার জন্য সাহাবীরা তার কাছ থেকে হাদিস নেয় নাই। সুবহানাল্লাহ। সবগুলো ধোঁকা, এক হবে না। বাচ্চাদের কোনোদিন মিথ্যা বলা যাবে না। ওই বাঘ আসছে, সর্বনাশ, বাঘ দেখলে ওই ওই সাপ আসছে, ওই ভূত আসছে। এই বাচ্চা আপনি মিথ্যা বলছেন না? রাত্রে যখন বন্ধ, বাতি বন্ধ, আম্মু আব্বু, মানে ভূত আসছে, আপনি তো ভয় দেখে ট্রেনিং দিয়েছে। যদি বলতেন ভূত বলে কিচ্ছু নাই, দূর ডালকা ঘুমা, কিচ্ছু নাই, আপনি তো নষ্ট করেছে। জান গেল, মিথ্যা চলবে না। সত্যের সাথে মিথ্যা মিশানো কবি গেল না। কি গুনাহ? কি গুনাহ? দুই তিন জায়গায় জায়েজ আছে, এগুলো বলা ঠিক না। ওগুলো আমরা বলবো না, কারণ সব জায়গায় দরকার নাই। কিছু কিছু জায়গায় আমি দেখেছি মিথ্যা বলা লাগে না। আপনার যদি ঠিক, আপনি যদি ঠিক থাকেন, ঘর ঠিক। বউরে যদি বলেন পছন্দ করে শাড়ি নিয়ে আসে 450 টাকা, আমার পছন্দ, তুই আমার পছন্দ নে। বউটা যদি নেককার বানাইতে পারেন, ওইটা পরে এসে খুশি হয়ে আপনার এসে সালাম দিবে। 400 টাকা কিনে 1200 টাকা আনছি রে। জিহ্বা তো মিথ্যা শুনে ফেললো নাকি? জিহ্বা সাক্ষী দিবে কারে? কথা কয় না, বিশ্বাস হয়? হইলে কি এত রাতে কেন ডাক দিলি? গান গাইতে পারতেন? পারতেন? টিপে দেওয়ার গানের স্লোগান হচ্ছে বাংলাদেশে এখন ও জাতি আর কত লম্বা। আল্লাহর কাছে রওনা দিয়েছ, চরিত্র ভালো করো না। বুড়ো কালে মিথ্যা বলে, মিথ্যা ওয়াদা দেয়, মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা ঘটনা শোনায়, মোবাইল ধরে মিথ্যা বলে, ঘর থেকে মিথ্যা বলে যায়। কি আল্লাহর এই ভয় করেন, আল্লাহর জন্য ভয় করেন, আল্লাহর এই খুশি করেন, আল্লাহর গোলাম হন। একটা পরিচয়ের জন্য আল্লাহ আপনাদের দুনিয়ায় নিয়ে এসেছে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? ক্বালু বালা শাহিদনা। ও আল্লাহ, কেন নয়? আল্লাহকে ঠিক আছে, আমরা সবাই সাক্ষী। সুবহানাল্লাহ। তুমি যদি আমি যদি তোমার প্রভু হই, তুমি তাইলে আমার গোলাম। আমি তোমার রব, তুমি আমার গোলাম। এই গোলাম
রূহের জগতে তুই আমার গোলাম, সেই রূহটাকে আমি দুনিয়ার ভিতরে তোরে দিয়ে দিয়েছি। কুলির রূহু মিন আমরি রাব্বি, আমি তোর ঠনঠনে শরীরের ভিতরে রূহ ফুঁকে দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। এই শরীরটারে আমি আল্লাহ বানিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের পেট থেকে তোরে শিশু হিসাবে আমি বানিয়েছি, আমি বের করে নিয়ে আসছি। তোর ভিতরে আমি আল্লাহর রূহ ফুঁকে দিয়েছি। তুই আগেও আমার গোলাম, পরেও আমার গোলাম। এখন তোর দুনিয়ার জীবনে আমার গোলামি করে করে দেখ। তোর হাত ওই জায়গায় যাবে যে জায়গায়, সেই জায়গায় তুই আমারই গোলামি করবি। তোর চোখ যে জায়গায় যাবে, ওই জায়গায় চোখ দিয়ে তুই আমার গোলামি করবি। তোর কান যে জায়গায় যাবে, আমার গোলামি করবি। তোর জিহ্বা যে জায়গায় যাবে, আমার গোলামি করবি। তোর নিঃশ্বাস যেখানে যাবে, আমার গোলামি করবি। তোর বুকটা যেখানে থাকবে, আমার গোলামি করবি। তোর পাওটা যেখানে চলবে, আমার গোলামি করবি। এই জমিনে যেখানে হাঁটবি, আমার গোলামি করবি। গোলামি করে করে তুই যদি জীবনকাল কাটিয়ে দাও, যেই দিন লাইয়াছি ওয়ালিতুন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ, জিজ্ঞাবে না, সন্তান বাবারে জিজ্ঞাসা করবে না। যেই দিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগুন, সব মানুষের আমি আল্লাহ একত্রিত করব। সেই হার দিনের যেই দিন হবে, হার জিতের যেই দিন হবে, নবীরা যেই দিন বেহুশ হবে, সাহাবারা যেই দিন পেরেশান হবে, ইয়া নফসি করে যখন চিৎকার উঠবে, ওই দিন আমি আল্লাহ ডাক দেব, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ولا أنتم تحزنون। আমার গোলাম কারা কারা? আজকের দিনে তাদের কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। সুবহানাল্লাহ। দুইটা আশ্বাস দিচ্ছেন কে? ভয় নাই, চিন্তা নাই। আর কি আছে তাইলে? পুলিশ আইসাদেরকে দৌড়ে তোর টেনশন নাই, এদিকে আমি অমুককে খুঁজতে আসছি, আপনার ভয় আছে? আসেনি? নাই। আল্লাহ যদি কয় ভয় নাই, যেদিন আল্লাহ জাহান্নাম রেডি, ফেরেশতা রেডি, জাহান্নামের উপরে পুলসিরাত রেডি, যেই দিন সকলকে পার হতে হবে, যেই দিন নবীরা বেহুশ, সাহাবীরা বেহুশ, সব মানুষ বেহুশ, যেই দিন পাও রাখা ছাড়া কোনো জায়গা নাই, শুয়ের মতো কোনো ফাঁকা জায়গা নাই, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশিরভাগ মানুষ অপরাধী, সেই দিন আল্লাহ কবে তোর 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 ভয় নাই। কার গোলাম? মুখে মুখে তুতি উকুলাহা কুল্লা হিনিন বিইذনি রাব্বিহা। খালি শুনবেন না, বুঝছেন? কান দিয়ে শুনবেন না, হৃদয় দিয়ে শুনবেন। জীবনের প্রত্যেকটা মুহূর্তে তুমি রবের হুকুম মেনে চলবা, তুমি যদি আল্লাহর গোলাম হও। সুবহানাল্লাহ। সুদী ব্যাংকের সাথে কে কে লেনদেন করেন? হাত তোলেন। একজন, দুইজন, তিনজন। সুদের সাথে সম্পর্ক হলে সে তো জান্নাতি। না না, ঠিক আছে, তুলছেন তো, আছে তো এখানে প্রায় আছে, অনেকে হাত তোলে না লজ্জায়। আপনি লজ্জা করবেন না আল্লাহ রে, আমারে? আমি আপনার ভালো মন্দের মালিক কি? আপনি আল্লাহরে ভয় করেন। আমি একদিন ব্যাংকে গিয়েছিলাম অনেক আগে, তখন আমার খুবই অভাব ছিল। ইসলামী ব্যাংকে গিয়েছিলাম, আমার সিলেট আম্বরখানার শাখায়। ওই সময় ম্যানেজার ছিলেন মহিজুদ্দিন ভাই। আমার খুব ভালোবাসতেন, গেলে এক কাপ চা খাওয়াতেন, মাথায় হাত মিলাতেন, হাত মিলাতেন, বুক মিলাতেন, করতেন বসেন ভাই। তো দেখলাম এতই যখন ভালোবাসা, আমার খুব টানাটানি, কিছু আইটেম আমি কিনে ফেলেছি ঋণ করে। আমি বললাম মহেশ ভাই,
আপনাকে তো বলতে দ্বিধা নাই, আমার আসলে 1050 টাকা দরকার। কি করবেন? আমি বললাম এই জিনিস কিনবো, আপনারা তো এগুলো দেন ব্যাংক থেকে। তো বললাম আপনি কি করছেন, ওইটি চয়েস করছেন? আমি কিনে ফেলছি। তো কিনে ফেলে তো আপনার সমাধান হয়ে গেছে, সমস্যা কোথায়? আমি বললাম কিনে ফেলেছি তো আমি ঋণ করে। দেখেন আমি আপনারে দিতে পারি, আমি একটা অন্যায় করবো, আপনি একটা অন্যায় করবেন, এর চেয়ে যদি আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আর যদি আপনি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি কত আশা নিয়ে গেলাম, আমার একটা থিওরি ধরাই দিল, মন খারাপ হয়ে গেল। বাড়িতে আসলাম এশার নামাজের পরে, চিন্তা করলাম কি করা যায়, তো দেখি না। উনি বলছে আমি দোয়া করবো আর আপনিও দোয়া করবেন। আমার ওই সমস্যার সমাধান হতে মাত্র 1 মাস সময় লাগছে। সুবহানাল্লাহ। না কার উপরে ভরসা, কার কাছে চাওয়া পাওয়া? প্রতি রাত্রে ভোর রাত্রে আল্লাহর কাছে কান্দেন, পাইয়া যাবেন। সুবহানাল্লাহ। কি চান? আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ দিবে সাড়া, এটা আমাদের বিশ্বাস তুলে না বলে আমরা আল্লাহরে ডাকি না। আমরা তো মুখে মুখে বলি, আসলে অন্তর আমাদের ঈমান নাই। আমরা মুখে বলি খুব ভালোবাসি, আর অন্তরে কই লোকটা এই সময় কেন আসলো। মুনাফিকের খাসলত বেশি তো। শয়তান বলছেন ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তোমার অধিকাংশ বান্দা শুকর করবে না, মুখে মুখে আছে, এখানে নাই। আসলে গলা জড়ায় দেয়, আরে বিয়াই এতদিন পরে আপনি আসছেন, হ্যাঁ দেখো তো মাসের 30 তারিখ এখনো মেহমান আসে, এ কি পাগলের পাগল। মেহমান তো 30 তারিখ আসছে, এই 30 তারিখ অভাবের দিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছে। চাকরি যারা করি 25 থেকে 30 তারিখের ভিতরে যদি একটা আমরা 100 টাকা তেল আনতে বলে, তাও মেজাজ খারাপ, তাই না? কারণ খুবই টাইট হিসাব। ওই সময় মেহমান পাঠাইছে কি? কথা কয় না, কে পাঠাইছে? আল্লাহ পরীক্ষা করে দেখতে চায়, দুঃখের দিনে তো সুখের দিনে তো তোরে ভালোবাসে, দুঃখের দিনে দেখতো কি করে। আপনি আসছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বরকত দিবে, আসেন তাড়াতাড়ি। ঋণ করে খাওয়ান, আল্লাহর কসম আপনার ঘরের অভাব চিরকালের জন্য মিটে যাবে। অন্তরে বিশ্বাস আছে? তাই এই সুবহানাল্লাহ আওয়াজে তাই মনে হয়েছে। সবকিছু খুশি কারে তুতি কুলাহা কুল্লাহিন বিইذনি রাব্বিহা। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনি রবের ইজের অনুমতি নিয়ে করবেন, তবে আপনি আল্লাহর গোলাম হতে পারবেন। হাত দিয়ে ধরার আগে ভাবেন হালাল না হারাম। টিকিটটা নিয়েছি কিসের টিকিট? সিনেমার টিকিট। ফ্লাক্সি করতেছি কিসের জন্য? কার গান দেখবো। মোবাইলটা ধরেছি কিসের জন্য? কি দেখবো। ব্যাগটা হাতে নিয়েছি কিসের জন্য? জায়েজ না নাজায়েজ বাজার হবে। পথটা চলেছি কিসের জন্য? রাস্তায় নামতেছি কিসের জন্য? বাজারে যাচ্ছি কিসের জন্য? বেড়াতে যাচ্ছি কিসের জন্য? খেতে বসছি কিসের জন্য? ওটা কি হালাল রুজি না হারাম? জমির কাছে যাচ্ছি কিসের জন্য? আজকে তো ওনার পানি নেওয়ার কথা, আপনাদের এলাকায় তো ইরি ধানের চাষ হচ্ছে। একদিন হবে ওনার পানি, আর একদিন হবে আপনার পানি। যেই দিন যার বাজেট ওই পানি, এর বাইরে আপনি পাবেন না। আপনি যদি মনে করেন হায় হায় আজকে তো মুখের জমিতে পানি আমার নাই, ফেটে গেছে, আশেপাশে যখন কেউ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলে পাও দিয়া পারাইয়া তারপরে হাইটা যাচ্ছেন আপনার জমিতে পানি দিয়া, কথা কম, কেউ তো দেখে নাই, কথা কম, দেখেছে কে? হাসতে কমান তুতি উকুলাহা কুল্লাহিন বিইذনি রাব্বিহা।
বেগুনটা যে হাতে নিলাম আশেপাশে কেউ না, আল্লাহ তো দেখে না, আল্লাহ তো চুরি করতে বলছে, কথা বল না কেন? বাড়িতে বেড়াতে আসছে শালীর বান্ধবী, বউ ঘরে নাই, মেয়ে ঘরে নাই, গিয়ে একটু হাত দিলে তো মনে শান্তি পায়, আল্লাহ তো জায়েজ করেছে। ওরাদাতুল্লাতী ওয়া ফি বাইতিহা নাফসিহি ওয়া গালাকাতিল আবওয়াব ওয়া ক্বালা আইতা লাকা ক্বালা মাআদাল্লাহ। দরজা বন্ধ করে জুলেখায়, এই ইউসুফ আসো, আমি সুন্দরী নারী, দেখো না আমার রূপ যৌবন অক্ষত, আমি অক্ষত, আসো। ওটা হলো নপুংসকের সাথে বিয়ে হয়েছে, আমার গায়ে টাচ করে না, তুমি আসো। আমাদের যে গান শিখায় একলা পাইয়েছে হেতা পালাইয়া যাওয়া কথা, এই গানের প্র্যাকটিক্যাল যদি শুরু করে দিতেন, জান্নাত না জাহান্নাম, এই গান যারা আবিষ্কার করেছে তারা আপনারে জান্নাতে ডাকতেছে, কোথায়? এই জাহান্নামের গান শুনে শুনে জীবন কাটিয়ে দিয়েছেন। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক, সুস্পষ্ট কবিরা গুনার গান। কোন নারীর প্রতি চাওয়া নিষেধ, সে আপনার বরাদ্দ করে দিয়েছেন আমার আল্লাহ। আপনার আপনজন কারে কারে আপনি দেখা দিবেন কোরআন আল কারিমে আল্লাহ জানিয়ে দিয়েছে। এছাড়া আপনার ভাবি, আপনার শালী, আপনার আশি পড়শি কোন নারীর দিকে চোখ তুলে আপনি তাকানো কবিরা গুনাহ। এই গানগুলো দিয়ে কান শেষ করে ফেলেছেন, চোখ শেষ করে ফেলেছেন। এই জাতীয় গান, প্রিয় মমতাজ আপার গান টিপকা দে টিপকা দে, এই জাতীয় হারাম লুচ্চামি গান যদি কোনো মানুষ ট্রেনিং দেয়, আল্লাহর কসম করে বলে তার জাহান্নাম ছাড়া গতি নাই, ঠিক কিনা? এইগুলো করে দুনিয়ার জিন্দগি কাটিয়ে দিয়েছেন। আপনি তো আল্লাহরে বলেন নাই গোলাম, আপনি তো আল্লাহরে খুশি করেন নাই। আল্লাহর যারা প্রিয় তারা নত হয়। আমার হাত দিয়ে আমি কেন পরের বেগুন ছিড়ব, আমার হাত দিয়ে কেন জমির আইল ঠেলবো, আমার পাও দিয়ে কেন আজকের পানি আর একজনের আমি নিয়ে নেব। কেউ যখন ঘরে নাই মুরগিটা খেতে আসছে, দুটো ঠোকর দিয়ে খাও না, ওরে ভাই ওটা তো তোমার সাদাকা, সুবহানাল্লাহ। একটা চোর গাছের একটা ফল নিয়ে গেছে, তুমি তো সাদাকা করে দিয়েছো, সুবহানাল্লাহ। একটা পাখি এসে খেয়েছে, 10 জন আর খায় না, তোমার খেয়েছে, তুমি তাড়াইয়া দেখছো, অপেক্ষা করো খাউক, আল্লাহ আমারে দিবে। এই বিশ্বাস যদি হয়, পাখিরে তুমি খেতে দাও, মুরগিরে তুমি তাড়াইয়া দাও, ছাগলরে তুমি তাড়াইয়া দাও। ছাগলটারে বাইন্দা জনম পিটান পিটায়, আছে না নাই? আরে নিরীহ ছাগলরে পিটাইলি, সীমার বাইরে গিয়ে 2টা কামড় দিয়েছে, এই জন্য তুমি জীবনভর সীমা লঙ্ঘন করেছো, হারাম খেয়েছো, অন্যায় খেয়েছো, বোনের হক মেরে খেয়েছো, ভাইয়ের হক মেরে খেয়েছো, কাজের হক মেরে খেয়েছো, জনগণের হক মেরে খেয়েছো। যদি একটা ছাগল, অবুঝ ছাগল 2টা কামড় দিয়ে অন্যায় করে, তাহলে তুমি বুঝবান মানুষের লক্ষবার অন্যায় করেছো। একটা অন্যায় করার জন্য ছাগল যদি 10টা পিটান খায়, লক্ষ অন্যায় করার জন্য আল্লাহর কাছে তুমি কত পিটান খাওয়া, ঠিক কিনা? হিসাব তো করেন না, করছেন? হিসাব করতেই হবে। অনেকের দেখি যা পিটায়, যা পিটায়। আপনি কি ভুলে গেছেন কিয়ামতের ময়দানে পাখি যে পাখিকে ঠোকর দিয়েছে, 2টা মুরগির লড়াই দেখবেন, খুব মুরগির হিংসা কিন্তু মারাত্মক। কবুতর শান্তি, কিন্তু কবুতর যদি হায় হায়, কবুতর মারাত্মক হিংসা। 2টা পাশাপাশি মাঝখানে একটা ঠোকর দিয়ে সরাই দেয়, ওই খুব করে দেখেছি। আচ্ছা আমরা শান্তির পায়ের আউড়াই। কিয়ামতের ময়দানে এক কুকুর আর এক কুকুরকে যারা কামড়িয়েছে তাদের হাজির করবে, প্রতিশোধ নেবে, প্রতিশোধ নেবে, মাটি হয়ে যা। ওই দৃশ্য কাফের দেখবে, কারণ তো জানে কতক্ষণ পর মাইর শুরু হয়ে যাবে, ফেরেশতারা হাত করা পরায় জাহান্নামে চালান দিয়ে দিবে। ওই দৃশ্য দেখার পরে কাফের আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় 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 হায়, ওই পাখির মতো, কুকুরের মতো, শিয়ালের মতো, বিড়ালের মতো, সাপের মতো যদি আমি আজ মাটি হয়ে যেতে পারতাম, তাইলে আজকে আমার ভাগ্য কতই না ভালো হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বন্ধু, অহংকার করা ইমানদারদের জন্য নয়। কি অহংকার করব?
আমি তো আমার রবের আওতাধীন, আমার রব আমাকে দেখছে সার্বক্ষণিক। সুবহানাল্লাহ। আপনি যখন প্রধানমন্ত্রীর সামনে যাবেন তখন আপনার পোশাকটা হয় সবচেয়ে মার্জিত, ঠিক কিনা? সবচেয়ে সাজগোজ করে, সবচেয়ে সুন্দর টিপটপ করে, একটু সেন্ট সেন্ট মাইখা তারপরে যান, পিএস এর কাছে গিয়ে বসেন, পিএস স্লিপ দেয়, মন্ত্রীকে জানায়, তারপরে টাইম মতো যে আপনার দেখা হবে 11:05 বসেন, গিয়ে একেবারে খুব বিনয়, যতই গঞ্চর হোক কিন্তু আজকে খুবই সাধু চাইয়ে একেবারে, তাই না? এতই অনুগত, এত পোলাইট, এত শান্ত, এত ভদ্র। দেখে মন্ত্রীও ভাবতেছেন আসলে ছেলেটা ভদ্র। বাড়ি কোথায়, কি দরকার, হ্যাঁ কেন আসছেন? এই যে রিকমেন্ড করার জন্য। আচ্ছা, এলাকার খবর কি, দলের অবস্থা কি? মিলে জিলে থাকেন, ঝামেলা করেন না। আচ্ছা, এটা আমি দেখতেছি। এই তো, তাই না? আপনি কি ওখানে গিয়ে মাননীয় মন্ত্রী এই যে ফাইল ধরেন, সই করেন, আমার খবর আছে কিন্তু, এইভাবে বলেন? কথা বলেন না। প্রধানমন্ত্রী রুমের ভিতরে না গেলে, প্রধানমন্ত্রী ভিডিওটা না দেখলে, প্রধানমন্ত্রী কোনো কারো মারফতে না জানলে, প্রধানমন্ত্রী তো দেখে না, কিন্তু আমার আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু শাহিদিন, আল্লাহু মাই। আমরা যা করি সাথে আছেন কে? আমরা যা করি সবকিছু দেখেন কে? আমরা যা বলি শোনেন কে? আমরা যেখানেই থাকি আমাদের দেখেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন, হে মুমিন, হে মুমিন, আল্লাহরে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণ যেন ভেবে দেখে যে এই দিন কেউ কারো না, সেই দিনের জন্য সে কি পাঠিয়েছে। যেই দিন সাদা কাপড়ে মোড়ানো হবে, কেউ তোমার পাশে দাঁড়াবে না, সেই দিন কি হবে। এই ভেবে ভেবে যেন প্রত্যেকটা মানুষ দুনিয়ার দেওয়া আল্লাহর নিয়ামত হায়াত ব্যবহার করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তুমি যে আমল করো তোমার সব আমলের খবর আমার আল্লাহ রাখে। সুবহানাল্লাহ। কে রাখে? কে জানে? কে? সেই আল্লাহ যদি জানে, আল্লাহ যদি দেখে, আল্লাহ যদি সাক্ষী থাকে, সেই আল্লাহর সামনে কি আপনি দপদপ করে চলতে পারেন? এই জন্য নারীকে বলছে, নারী এ নারী, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না। দপদপ করে অহংকার করে রাস্তায় জোরে পা ফেলে চলবি না। কারে বলছে? নারী। ধনী, খাটাস, বজ্জাত এই জাতীয় নারীরা ওইভাবে চলে, অসৎ চরিত্র। ভালো নারীরা পা ফেলে টের পাওয়া যায় না, হাই হিল করে খটখট 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 পুরো এলাকা দাপাতে কাঁপাতে তারপরে রওনা দেয়। খাউফান ওয়া তামা, আল্লাহরে ডাকতে হবে আশা নিয়া, ভয় নিয়া। সুবহানাল্লাহ। যত অন্যায় করছি মায়ের তো নিশ্চিত, ও আল্লাহ তুমি তো ক্ষমা করতে পারো। সুবহানাল্লাহ। এই দৃষ্টি থাকবে আল্লাহ বান্দাদের। ঠিক আছে? কার গোলামি করবে? কষ্ট হলেও, মার খেলেও, জেলে গেলেও, জীবন গেলেও। সাহাবীদের জীবন যায় না, নবীদের জীবন যায় না। কতজন রাসূল শহীদ কন্ত? 1 লক্ষের উপরে। সুবহানাল্লাহ। শুনছেন নি? জানেই না, লক্ষের উপরে রাসূল শহীদ। রাসূলের চরিত্র কোনদিন খারাপ ছিল?
তাদের চেয়ে পৃথিবীতে ভালো কোনো চরিত্রবান আসবে? এসেছে? সম্ভব না। তারা শহীদ, আল্লাহরে খুশি করতে গিয়ে শহীদ। এটা মনে রাখেন। দিনের পথ ফুল বিছানো নয়, আল্লাহর গোলাম না, সবসময় আগুনের তাপের উপর দিয়ে হাঁটে, তাই না? করাত দিয়ে চেড়ে পাথরের উপরে দিয়ে তাদের হাঁটতে হয়, কঙ্করের উপরে তাকে বিছিয়ে রোদের উপরে তাপ দিয়ে দিয়ে শুটকি বানানো হয়। তারপর আমি আল্লাহ তোমারই চিনি, আর কাউরে না। কত মারবা বেলালে, আমি তারপরে আহাদের নাকি সুবহানাল্লাহ। কত অত্যাচার করবা সুমাইয়াকে, তারপরে সুমাইয়া কয় আল্লাহ তুমি তো আছো, সুবহানাল্লাহ। কত মার দিবা তুমি, কত মার দিবা তুমি আসিয়াকে, আল্লাহ তুমি তো আছো। রব্বি বিনিলি عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم ওরা মেরে ফেলুক আল্লাহ, তোমার কাছে আমি আবদার চাই, তুমি আমি আসিয়ারে জান্নাতে তোমার পাশে একটা ঘর বানাইয়া দাও। কে বলতেছে? আসিয়া। আল্লাহ খুশি হয়ে গেছে, আসিয়া এইটা চাইছো তুই। অদরাবাল্লাহু মাতালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, তামাম দুনিয়া সকল নারীদের জন্য তোমার আদর্শ রাখলাম, আমার জন্য যদি জান দাও আমি সব নারীদের জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ। কার কথা? অন্তরে রাখবেন, এইগুলো এগুলো অন্তরে রাখবেন। কত কষ্ট দিয়েছে খোবাইবকে, আহা, কয়লার উপরে শোয়াইয়া খাব্বাবকে কষ্ট দেওয়া হয়েছে। জ্বলন্ত কয়লা বিছাইয়া উপরে তার চাপ দিয়ে জোর করে ধরে রাখছে। একটু মোমের আলো, একটু মেসকাঠির আলো, আগুন যদি হাতে লাগে দিশা পাই না, তাই না? এইরকম গোটা গোটা কয়লা, এটা পড়তে পড়তে সে তো ছটফট করে আর চিৎকার করে। উনি তো ছিলেন কামারের হাতের ভিতরে যে আগুন জ্বলে তার ভিতরে লোহা পিটিয়ে পিটিয়ে চ্যাপটা করে রেখেছে, তরবারি বানাবে। কাফেররা যাওয়ার সময় দলে দলে যায়, হাসতে হাসতে যায়। ওই অবস্থা ধরে কয়লার উপরে শোয়া, তারপর উপরে উপরে ওইটা সেই আধা নির্মিত তরবারি শরীরে চেপে ধরে আর চিৎকার দিয়ে কাঁদে, তবু আল্লাহর ছাড়া কাউরে ডাকে না। সুবহানাল্লাহ। কারে খুশি করবে? এগুলো হলো আদর্শ, এগুলো করে জীবন যাক। জীবন কয়দিনের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। এইটা আমরা সবাই জানি, আমরা সবাই বুঝি, কিন্তু এটা আমরা মানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর যারা প্রিয় গোলাম তারা তাদের রাতটা কাটায় এটাই আল্লাহর সিজদার জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? সিজদাতে কার জন্য? আল্লাহর জন্য। তারা কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। বিছানায় তারা পিঠ কম লাগায়, বিছানায় পিঠ কম লাগায়, বিছানায় পিঠ কম লাগায়। তার মানে কি? জাগে 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 জেগে থাকে। উমিল্লাইলা ইল্লা কালিলা। ও নবী, রাত্রে বেলা দাঁড়াও, কম হোক দাঁড়াও। নিসফাহু আও ইনকুস, অর্ধেক রাত অথবা কিছু কম। ও নবী, আও জিদ আলাইহি, অথবা ওর চেয়ে কিছু বেশি। নবী, তোমার জন্য অতিরিক্ত নামাজটাকে আমার আল্লাহ অতিরিক্ত নফল বানিয়ে দিয়েছেন। নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা
مقاما محمودا নবীর কি কোনো গুনাহ ছিল? তারপর আল্লাহ বলছেন নবী এটা অতিরিক্ত, এটা যদি তুমি পালন করো আমি আল্লাহ প্রশংসিত জায়গায় তোমার স্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সারা রাত ধরে নবী দাঁড়ায় থাকে, পা ফুলে যায়, পায়ের রস হয়ে যায়, পা ফুলে যায়। সুবহানাল্লাহ। উম্মাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার আগে পরে সব গুনাহ তো মাফ করে দিয়েছেন, তারপর আপনি এত রাত জেগে জেগে পাওটা কেন ফুলিয়ে ফেলেন? আল্লাহ রাসূল বলেন আয়েশা রে আমি কি আল্লাহ শুকরিয়াকারী হব না? আল্লাহ আমারে কি না দিয়েছেন? আল্লাহ আমারে সব দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আমার জিন্দেগি পার হবে এটা কি তুমি চাও না? যে নবীর আগের গুনাহ নাই, যে নবীর পরের গুনাহ নাই, সেই নবী রাত ভরে ভরে শুধু তেলাওয়াত করে, রাত ভরে তেলাওয়াত করে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা আয়াত, শুধু একটা আয়াত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মরণের যন্ত্রণা আছে আছে আছে, মরণের যন্ত্রণা অবশ্যই আছে। মরণ একদিন আসবেই, যেই মরণ থেকে তোমরা পালাও আসতেই থাকবে, আসবেই আসবেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা আয়াত সারা রাত ধরে পড়তেছে, চোখ তার দাগ পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে, স্থায়ী দাগ, সাবানে উঠতো না, ডলা দিলে যেত না। অথচ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ রাসূল বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি কেঁদো না, আমি তোমার ব্যাপারে জানিয়ে দিচ্ছি আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি জান্নাতি। সেই মানুষটা রাত ধরে শুধু কাঁদে, শুধু কাঁদে, একটা আয়াত সারা রাত, একটা আয়াত করে সারা রাত কাঁদে, কেঁদে কেঁদে হয়রান। এই সময় অন্ধ সাহাবী উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, গলার আওয়াজ পেয়ে বলছেন ও আল্লাহ রাসূলের সাহাবী এখন তো আপনার চোখে পানি ফেলার সময়। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এইভাবে হাত তুললেন, ক্বালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর প্রিয় গোলাম যারা শেষ রাতে চোখের পানি দিয়ে শুধু আল্লাহরে খুশি করে, আল্লাহরে খুশি করে, আল্লাহর কাছে ধর্ণা দেয়, আল্লাহর কাছে ধর্ণা দিয়ে আল্লাহর কাছে দাবি করে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তুমি আর যা করো আমার জাহান্নামের আগুনে জ্বালাইও না, এটা বড় নিকৃষ্ট জায়গা। ওই জাহান্নামে যা গিয়েছে সে ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহ ধ্বংস হয়ে গিয়েছে, আল্লাহ ধ্বংস হয়ে গিয়েছে। দয়া করে তুমি আমার জাহান্নামের আগুনে জ্বালাইও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, তায়েফে কবর আছে আব্দুল্লাহ ইবনে আব্বাসের, পরে কবরের ভিতরে আওয়াজ এসেছে আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সাহাবী বলেন একটা নতুন পাখি আমরা কেউ চিনি না, হঠাৎ এসে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কফিনের ভিতরে ঢুকে গেল, বের হচ্ছে না। ওই অবস্থায় তারে দাফন করা হলো। দাফন করে যখন আমরা দাঁড়িয়ে আছি আওয়াজ পাচ্ছি কবরের ভিতরে তেলাওয়াত হচ্ছে
أيتها النفس المطمئنة এটা শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাসের দোয়া নয়, যে মানুষগুলো আল্লাহরে খুশি করবে, রাতের বেলায় বিছানাটা আলাদা করে ফেলবে, মসজিদে লম্বা সিজদা দাও, হতে পারে আর ভিতরে রিয়া হতে পারে, মানুষ দেখতে পারে, রাতের অন্ধকারে বাতি নিভিয়ে যেছে দাদাও, বউ জানে না, সন্তান জানে না, আল্লাহর সাথে কানেকশন। আল্লাহ কয় কি দরকার আমার কাছে চা, প্রতিদিন শেষ রাতে আমার আল্লাহ বান্দার কাছে চলে আসে, ঠিক কি না? সুবহানাল্লাহ। প্রথম আসমান, তোর কি দরকার ঋণী, কি দরকার চা, আমি দেব, আমার কাছে চা। সুবহানাল্লাহ। এখানে চায় না, শাহ সুলতান বলখি রহমাতুল্লাহের মাজারে যেয়ে চায়। আল্লাহকে ওখানে চাইস না, ওখানে চাইস না। আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ ছাড়া অন্য কারো ইলাহ মানবে না, তার কাছে যেয়ে চাইবে না। সুবহানাল্লাহ। তো সকল চাওয়া পাওয়া একজনের সাথে, তার নাম তার নাম তার নাম ওখানেই চাইতে হবে, ওইখানেই সেজদা দিতে হবে। সব নবী ওখানেই দুর্বল, সব নবী তার কাছেই ধর্ণা দিয়েছেন, জান গিয়েও তার কাছে চেয়েছেন, বিপদে পড়েও তার কাছে চেয়েছেন, বাচ্চা নাই তার কাছে চেয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম কারে চেয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কারে চেয়েছেন? জাকারিয়া আলাইহিস সালাম কারে চেয়েছেন? অসুস্থ আইয়ুব আলাইহিস সালাম কারে ডেকেছে? বিপ্লবের মহানায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারে ডেকেছে? আমরা কারে ডাকবো? আমরা কারে ডাকতেছি? আমরা আল্লাহরে ভুলে গেছি, উরস মোবারক শুরু করেছি, মাহফিলে গান গাওয়া শুরু করেছি, নাচানাচি নাচাকদম এগুলো দিয়ে ইসলাম করতেছি। আসলে এগুলো ইসলাম না, এগুলো জাতের নামে বদজাতি। করতে পারেন, আপনার হায়াত আছে করতে পারেন, কিন্তু সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাবদিহি করতেই হবে। প্রথম নিয়ামত হলো সুস্থ শরীর, দ্বিতীয় নিয়ামত হলো মুসলিম, তৃতীয় নিয়ামত হলো ব্যবসা, চাকরি, জমাজমি, হায়াত। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিয়ামত। কত মানুষের ফকির বানাইছি, তোরে তো জমি দিয়েছি। কত মানুষ বেকার ছিল, তোরে তো চাকরি দিয়েছি। কত মানুষ অন্ধ বানিয়েছি, তোরে তো চোখ দিয়েছি। কত মানুষের হাত নাই, তোরে হাত দিয়েছি। পাও নাই, তোরে পাও দিয়েছি। বিবেক নাই, তোরে বিবেক দিয়েছি। তোমার চেয়ে কত নাদুস নুদুস মানুষ পোশাক ছাড়া রাস্তায় হাঁটে বেড়াচ্ছে, তুমি সেখানে যাচ্ছ আর দেখে দেখে যাচ্ছ। একবার মনে হয় না একটা তার এলোমেলো হয়ে গেছে, এখন সে উলঙ্গ? নিয়ামত হলো ওর চেয়ে তো তোরে বেশি দিয়েছিলাম। শিক্ষা বেশি দিয়েছি, বাড়িটা বেশি দিয়েছি, ব্যবসাটা বড় দিয়েছি, চাকরিটা বড় দিয়েছি, শরীরটা বেশিরভাগ সুস্থ রেখেছি। প্রত্যেকটার জবাব দে, তুই কি কি করেছিলি, কিভাবে ব্যয় করেছো, কিভাবে আয় করেছো, কোন কাজে লড়াই করেছো, ঠিক না? মাথা নত করে এগুলো ভেবে জীবন পথে পাড়ি দেন। আল্লাহ কবুল করো। জোরে বলেন, আর জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ومليك الله
বগুড়ার ঐতিহ্যবাহী জগন্নাথপুর দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে আজকের এই তাফসীরুল কোরআন ইসলামের সব মাহফিলে তোমার মুসাফির গোলাম আমি আয় রব্বুল আলামিন 15তম বছরের আয়োজনে শামিল হয়ে তোমার বান্দাদের নিয়ে গভীর রজনী পর্যন্ত কথা বলেছি। আমরা কয়েক ভাই এই মঞ্চ উজাড়া করে কোরআন এবং কালিমের যতগুলো আলোচনা করেছি নবীর সিরাত থেকে সাহাবাদের জীবনী থেকে, মালিক সবগুলো তুমি দয়া করে কবুল করে নাও আয় রব্বুল আলামিন। এরপরে আমরা জীবনের অপরাধগুলোর সামনে নিয়ে তোমার শাহী দরবারে ইস্তেগফার করেছি। নবীজির শানে সোনার মদিনায় দরুদ ও সালাম পাঠিয়ে বড় আশা করে ভিক্ষার দুটি হাত আল্লাহ তোমার মোবারক দরবারে তুলে দিয়েছি। মালিক আমাদের ভুলের ইতিহাসটা তুমি ক্ষমা করে দাও। জেনে যা ভুল করেছি, না জেনা বুঝে ভুল করেছি, জ্ঞাত সারে অজ্ঞাত সারে যত ভুল এবং ভুলের প্রশ্রয় দিয়েছি, জানতে ফিরতে চলতে বসতে উঠতে আল্লাহ ঠাট্টা ছলে যতগুলো ভুল করেছি, ইচ্ছা করে হোক শয়তানের প্রভাবে হোক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে হোক, যত ভুল করেছি মুনিব আজকে নিজ গুণে অপরাধ স্বীকার করে তোমার দরবারে হাত তুলে দিয়েছি। দয়া করে আল্লাহ এই মুহূর্তে আমাদের নিষ্পাপ হিসেবে তুমি ক্ষমা করে দাও। ওগো রব্বুল আলামিন, সাগরের ফেনা যত হয় ওর চেয়েও গভীর হলো তোমার ভালোবাসার ছায়া। আমরা বিশ্বাস করি আমরা যত অপরাধ করি তোমার রহমতের উপরে বিজয়ী হয়। মালিক তুমি নিজেই বলেছো গাফিরিল যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবিদিত তাওব লা ইলাহা ইল্লাহু। তুমি নিজেই ঘোষণা করেছো বান্দা আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করি, তওবা কবুল করি, আমি ছাড়া তোদের কেউ নাই। আমি জানি ধরি ভয়াবহ ভাবে ধরি আল্লাহ, তোমার এই ভয়াবহ ধরা থেকে তুমি আমাদের বাঁচাইয়া দাও। তোমার ক্ষমার জীবন আয় আল্লাহ, তোমার ক্ষমার সুন্দর দৃষ্টিভঙ্গি আমাদের জীবনে তুমি ওয়াজিব করে দাও। আমাদের জানা না জানা ভুলগুলো তুমি ক্ষমা করে দাও। জীবনের অতীত ভুলের রেখাগুলো আল্লাহ তুমি মিটিয়ে দাও। এই মুহূর্তে তোমার নিষ্পাপের তালিকায় আমাদের নামটা আল্লাহ তুমি লিখে দাও। মালিক তোমার সামনে ওয়াদা করছি জীবন চলার পথে আর অন্যায় করবো না, হারামের সাথে চলবো না, মিথ্যা কথা বলবো না, অসৎ পথে চলবো না। জীবনের প্রত্যেকটা হুকুম তোমার থেকে নেব, প্রত্যেকটা কদমে পা ফেলবো তোমারে খুশি করার জন্য। আমার হাত, আমার চোখ, আমার কান, আমার জিহ্বা, আমার পাও, আমার অঙ্গ প্রত্যঙ্গ শুধু তোমার নামে তাসবিহ পড়বে, তোমার পথেই নির্দেশনা মানবে, তোমার দেখানো পথ অনুযায়ী আল্লাহ জীবনের পথগুলো কাটিয়ে দিব। দয়া করে আল্লাহ আমাদের এই ওয়াদায় তুমি বরকত দিয়ে দাও। আমাদের সকল অপরাধ আল্লাহ নিজ গুণে তুমি ক্ষমা করে দাও। হে রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা হাত পেতেছি, আমাদের যারা অসুস্থ আছে দয়া করে সেবায় আদিলা কামেলা দান করো। মালিক আর যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এদের কবর আযাব তুমি হারাম করে দাও। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু আজ পর্যন্ত যত নবী রাসূল, শুহাদা, সালেহিন, সিদ্দিকিন, মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, শুহাদা, সালেহিন যারা অন্ধকার ঘরে পড়ে আছে আল্লাহ দয়া করে তুমি তাদের কবর আযাব হারাম করে দাও। আমিন। আল্লাহ মায়ের বংশ, বাবার বংশ, আত্মীয়দের আমরা যারা হাত তুলেছি আমাদের শ্বশুর বংশ, শাশুড়ি বংশের আত্মীয়দের ক্ষমা করে দাও। আমাদের ওস্তাদদের আত্মীয় স্বজনদের ক্ষমা করে দাও। সহকর্মী, সহপাঠী, সহযাত্রী, একান্ত শ্রেণীর ছাত্র ছাত্রী তাদের আত্মীয় স্বজনদের বংশধরদের ক্ষমা করে দাও। আরাফাত মিনা মুজদালিফার সাথী যারা যাদের নিয়ে নিজের রওজা পাকে হাজির হয়েছে, যাদের নিয়ে কাবাগার তাওয়াফ করেছি, জীবন চলার পথে যাদের ভালোবাসা নিয়ে পথ চলেছি, যাদের কথায় কাজে কষ্ট দিয়েছি, বিবাদ করেছি, খেয়ানত করেছি, মালিক এই জগতে যাদের বংশধারা শেষ হয়ে গেছে, যাদের দোয়া করার বাকি কেউ নাই, দয়া করে তাদের উত্তরাধিকার, তাদের পূর্বসূরি, তাদের পরবর্তী উত্তরসূরিদের আল্লাহ ক্ষমা করে দাও। বাবার প্রিয় বন্ধু যারা তাদের বংশধরদের ক্ষমা করে দাও।
মায়ের প্রিয় বান্ধবী যারা তাদের বংশধরদের ক্ষমা করে দাও আল্লাহ। যত বাড়িতে বেড়াতে গিয়েছি নিজেদের বিছানা খুলে দিয়েছে, যত বাড়িতে খাবার আয়োজন করেছে নিজের কষ্টের অর্জিত পয়সা মুসাফিরের জন্য ব্যয় করেছে, যত প্রোগ্রামে গিয়েছি আসা যাওয়ার ভালোবাসার খরচগুলো জুগিয়েছে, নিজেদের জিনিসগুলো দিয়ে দিয়েছে, নিজেদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ফোন করে কথা বলেছে, সহযাত্রী হিসাবে পাশে দেখেছে আল্লাহ দয়া করে তুমি অন্তর্যামী আল্লাহ তাদের অন্তরগুলোকে কবুল করে নাও, তাদের মনের এক আশা পূরণ করে দাও, তাদের বংশধরদের অন্তরে আল্লাহ তুমি বাতি জ্বালিয়ে দাও, তাদের জীবনকে আল্লাহ তুমি তোমার গোলামিতে কাটিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দাও, তাদের আয় রোজগারে বরকত দিয়ে দাও, তাদের জীবনটা সুখী করে দাও, পরিবারে তুমি খয়রে বরকত দিয়ে দাও আল্লাহ। দয়া করে আমাদের মোনাজাত তুমি কবুল করে নাও আয় রব্বুল আলামিন। অসুস্থ অবস্থায় যারা বিছানায় কাতরায়, এই মুহূর্তে যারা অ্যাম্বুলেন্সে আছে, সারা পৃথিবীর মেডিকেলে যাচ্ছে আর যারা আছে আল্লাহ দয়া করে তোমার দারুস শিফা থেকে শিফা আজেলা কামিলা দাও মালিক আল্লাহ। বিশ্বজুড়ে আতঙ্কের নাম করোনা ভাইরাস, সার্স ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, এই ভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব আল্লাহ। বাংলাদেশের অর্থনীতি শুধু নয়, তাম পৃথিবীর অর্থনীতি আজকে ধ্বংসের মুখোমুখি হয়ে গিয়েছে। আমাদের গার্মেন্ট সেক্টর বিপর্যয়ের মুখে, আমাদের বিশ্ববাসী আজকে বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে তোমার ডাকে মালিক। আমরা বিশ্বাস করি এটা আমাদের অন্যায় ফসল, তারপরে তো তুমি তো দয়াময়, তুমি তো গফুর গফফার, তোমার দরবারে আমরা হাত পেতেছি। দয়া করে করোনা ভাইরাসের অভিশাপ থেকে বিশ্ববাসীকে হেফাজত করো, আমাদের সকলের জানমালের নিরাপত্তা দিয়ে দাও। ইতিমধ্যে উমরা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ, কয়েকদিন পরে তো হজের ডাক আসবে মালিক। বিশ্বের আতঙ্ক থেকে তুমি বাঁচিয়ে দাও, যে পর্যন্ত এসেছে থামিয়ে দাও। যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে ইমান নিয়ে তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। যারা আক্রান্ত হয়েছে আল্লাহ তাদের শেফায়ে আজেলা কামিলা দিয়ে দাও ও আল্লাহ। বিয়ের উপযুক্ত যত বোন আছে সকলের চরিত্র ভালো করে দাও, বিয়ের উপযুক্ত যত ভাই আছে এদের দিনদার পরহেজগার বানায়া দাও, জেনাবে বিচার থেকে লাওয়াতার থেকে এদের চরিত্রের সুরক্ষা দাও আয় রব্বুল আলামিন। এদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। নতুন দাম্পত্য জীবন যাদের, তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ মধুর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত বানায় দাও। মেয়ে আছে ছেলে দাও, ছেলে আছে মেয়ে দাও, ছেলে মেয়ে যার নাই আল্লাহ সর্বাঙ্গ সুন্দর নেককার পরহেজগার একটা সন্তান দাও আল্লাহ, দাও আল্লাহ দাও রব্বুল আলামিন। জীবনের পেটে সন্তান আছে, সন্তান সবনকে তুমি হেফাজত করো, দুনিয়া আসার পথটা সহজ করে দাও ও আল্লাহ। যার সন্তান দুনিয়া এসেছে আয় রব্বুল আলামিন নবীজির চরিত্রে বড় করে দাও, চার খলিফার ভালো গুণগুলো তাদের জীবনে দিয়ে দাও আয় আল্লাহ। আমাদেরকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, ঘরে ঘরে কোরআনের হাফেজ বানায়া দাও, ঘরে ঘরে নেক সন্তানের বাপ মা বানায়া দাও, নেক সন্তান দিয়ে সমাজটারে ভরে দাও, মাদক মুক্ত সমাজ গড়ার তৌফিক দিয়ে দাও, ইফতিজিং মুক্ত সমাজ গড়ার তৌফিক দিয়ে দাও, নারী নির্যাতন মুক্ত সমাজ গড়ার তৌফিক দিয়ে দাও, মানুষের অধিকার সুরক্ষার তৌফিক দিয়ে দাও আল্লাহ। হে রব্বুল আলামিন এই মাদ্রাসাখানা তুমি কবুল করে নাও। এই মাদ্রাসার জন্য যারা জমি দান করলেন, ভবন নির্মাণের জন্য যারা কারাগারটি করলেন, দীর্ঘ বছর আল্লাহ যারা স্বেচ্ছাশ্রম দিলেন, এদের অভিভাবক ছাত্রছাত্রী যারা এই মাদ্রাসায় দান করলেন, এদের সকলকে আল্লাহ পরকালের জন্য তুমি কবুল করে নাও। ইহকালের জীবনটা সুন্দর করে দাও, আখিরাতের জীবনটা জান্নাতি করে দাও। চরিত্রবান ছাত্রছাত্রী দিয়ে মাদ্রাসা ভরে দাও, প্রতিষ্ঠানটাকে তুমি এমপিওভুক্ত করে দাও, শিক্ষক শিক্ষিকাদের দুঃখগুলো দূর করে দাও, অভিভাবকদের মনে আল্লাহ তুমি সান্ত্বনা দিয়ে দাও। তোমার যেই বান্দা বগুড়ার থেকে আল্লাহ সুদূর সিলেটে গিয়েছে সাজু ভাই এবং তার বন্ধুকে আল্লাহ কবুল করে নাও, এই মাহফিল খানা কবুল করে নাও আয় রব্বুল আলামিন। এই অঞ্চলের জনপ্রতিনিধি মহতারাম মোকাররম সংসদ সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু মহান সংসদে দাঁড়িয়ে ইসলামের পক্ষে কথা বলেছে আল্লাহ। যিনি আলেমদের ইজ্জত দিয়েছেন তুমি তার ইজ্জত আরো বাড়িয়ে দাও। যিনি এই দুর্সময়ে দুর্দিনেও
আল্লাহ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ন্যায়ের পক্ষের সৈনিক হিসেবে তুমি তোমার নাম, তোমার গোলামের নামটা লিখে দাও। আয় রব্বুল আলামিন, প্রভাষক মোহাম্মদ সৌরভ হোসেন সান্নু, রব্বুল আলামিন জননেতা জনাব সাজিদুর রহমান শাহীন, এই মানুষগুলো আমার শুধু কোরআনের জন্য ভালোবাসে। এই ভালোবাসা আল্লাহ তুমি জান্নাতের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। জনাব মাওলানা মোহাম্মদ ওয়ারিসুল মুস্তাফা আল আতিক, আলহাজ মোহাম্মদ সিকান্দার আলী, জনাব মাওলানা আতিকুর রহমান, রব্বুল আলামিন ডাক্তার মুস্তাফা আলম নান্নু, আলহাজ বিপিএম সুলতান আহমেদ, প্রকৌশলী জনাব মোহাম্মদ ইউসুফ আলী, জনাব সরকার বাদল, জনাব এনামুল হক শাহীন, জনাব মাহবুল আলম রিপন। আয় আল্লাহ, আজকের মাহফিলের মুহতারাম মুকাররম মেহমান জনাব মাওলানা আব্দুল মুমিন সাহেব, জনাব মাওলানা ইলামুল হক, মাওলানা এসএম আব্দুর রউফ থেকে শুরু করে রব্বুল আলামিন মাদ্রাসা কমিটির সম্মানিত দায়িত্বশীল প্রতিষ্ঠাতা আল্লাহ আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ, রব্বুল আলামিন মোহাম্মদ আব্দুর রহমান, এসএম আব্দুর রউফ, আল্লাহ জনাব মোহাম্মদ আবু তাহের, জনাব মোহাম্মদ মুতার আলী, ডাক্তার মোহাম্মদ সেলিম মোহাম্মদ, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম, জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মন্ডল, আমার প্রিয় ভাই মাওলানা কোরবান আলী, প্রিয় ভাই হাজী রফিকুল ইসলাম, আল্লাহ ছোট ভাই জিকরুল্লাহ, আব্দুল মান্নান থেকে শুরু করে ফকির পরিবার। আয় রব্বুল আলামিন, আমার প্রিয় ভাই জানে আলম থেকে শুরু করে আরো যত বন্ধু বান্ধব আমার শুধু দিনের জন্য কোরআনের জন্য ভালোবাসে, আল্লাহ দয়া করে এই ভালোবাসাটা তুমি পরকালের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। তোমার দরবারে হাত পাচ্ছি, আমাদের তুমি ক্ষমা করে দাও, আমাদের আয় রোজগারে বরকত বাড়ায় দাও। আয় আল্লাহ, বউ শাশুড়ির সম্পর্ক সুন্দর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত বাড়াইয়া দাও, সন্তানগুলোর নেককার বানাইয়া দাও। প্রবাসে যারা আছে আল্লাহ কবুল করে নাও, জানমালের আল্লাহ নিরাপত্তা দিয়ে দাও। অনেকে বিদেশে গিয়ে বিপদে আছে, আল্লাহ দয়া করে তুমি বিপদ দূর করে দাও। আয় রব্বুল আলামিন, যে সন্তান বখাটে হয়ে গিয়েছে, তুমি ছাড়া তাকে কেউ সৎ পথে আনতে পারবে না, আল্লাহ তুমি তাকে সৎ পথের যোগ্যতা দিয়ে দাও রব্বুল আলামিন। ইন্তজামিয়া কমিটিরে কবুল করে নাও। এই মাহফিলের জন্য যারা মাইকিং করেছে, পোস্টারিং করেছে, লিফলেট বিতরণ করেছে, যারা প্যান্ডেল সাজিয়েছে, আল্লাহ সকলকেই তুমি সফলতা দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় দিয়ে দাও রব্বুল আলামিন। মাইকিং ভাই ব্যবসায় বরকত দিয়ে দাও। এই এলাকাবাসীর উপরে আল্লাহ রহম এবং করম তুমি নাজিল করো। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে আল্লাহ এই পথ চলাকে তুমি আমার জন্য, আমাদের জন্য সহজ করে দাও। সব ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ বাঁচিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচিয়ে দাও। আমাদের নাকি মুখে পাইপ লাগায় মেডিকেলে নিও না, অসহায় অবস্থায় আমাদের মুহূর্তের জন্য ছেড়ে দিও না। বিদ্যুতের তারে জড়িয়ে মেরো না, আগুনে পুড়িয়ে মেরো না, বজ্রপাতে আল্লাহ আমাদের মেরো না, সাপের ছোবলে, কুকুর শিয়ালের কামড়ে আল্লাহ তুমি মেরো না, সড়ক দুর্ঘটনা, নৌ দুর্ঘটনা, বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনায় মেরো না, শত্রুর কবলে মেরো না, জালিমের জুলুমে মেরো না। আল্লাহ দয়া করে, মরণ তো আসবেই জানি, যখন মরলে যেভাবে মরলে তুমি খুশি হও, দয়া করে মেহমান হিসাবে আমাদের তখন তুমি ডাক দিয়ে নিয়ে যাও। আয় আল্লাহ, এই মাহফিলে বছরে বছর প্রিয় বন্ধু আব্দুর রহমান তাকে নিয়ে হাজির হয়েছিলাম। আজকে তিনি অন্ধকার গহীন কবরে কেমন আছে জানি না, তোমার দরবারে ফরিয়াদ করছি মুনিব, জীবন চলার পথে যতগুলো ভুল করেছে তুমি তো দয়াময়, ক্ষমা করে দাও। তার সাথীরা দোয়া করছে, আল্লাহ দয়া করে তার কবর আযাব তুমি হারাম করে দাও, কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও, তার পরিবারে খয়রে বরকত দান করো, সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানায় দাও, স্ত্রীকে সবরে জামিল করো, নাতিরাত করে আল্লাহ কবুল করে নাও। তিনি যেমন পরিবার চাইতেন তেমন পরিবার গড়ার আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।